সর্বত্র আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে বাংলার শেষ নেত্রী, শেষ জননেত্রী, আজকে বলুন ভারতবর্ষের মাটিতে মমতা ব্যানার্জির মতো কারিকুলাম ভিটে কার আছে? মমতা ব্যানার্জির মতো বায়োডাটা কার আছে? এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, এতবারের সাংসদ, এতবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। 14 সালে প্রথম এমপি হয়েছেন প্রধানমন্ত্রী হয়ে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 25 বছরের উপর দিল্লির রাজনীতি সামলে এসছেন। নরেন্দ্র মোদীর চেয়ে অনেক সিনিয়র পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছে। আমরা যতদূর শুনেছি যে একটা গুহা চিত্র পাওয়া যায়, সেখানে ডাইনোসরের ছবি আঁকা আছে। তার পিঠে কেউ বলে যে একজন মানুষকে নাকি বসে থাকতে দেখা গেছে। সে প্রায় হাজার হাজার বছর আগে। তৃণমূল বিশ্বাস করে ওটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঈশ্বর ওদের সুমতি দিক, একদিন অন্তত ছুটি নিয়ে সত্যি কথা বলুক, এইটুকুই আমি চাইবো। যে কোনো ডাক্তার, ভালো ডাক্তার এদের জাপটে ধরে চিকিৎসা করলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর এসব বলছে না, আ কথা কু কথা। সর্বত্র আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে বাংলার শেষ নেত্রী, শেষ জননেত্রী, আজকে বলুন ভারতবর্ষের মাটিতে মমতা ব্যানার্জির মতো কারিকুলাম ভিটে কার আছে? মমতা ব্যানার্জির মতো বায়োডাটা কার আছে? এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, এতবারের সাংসদ, এতবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। 14 সালে প্রথম এমপি হয়েছেন প্রধানমন্ত্রী হয়ে। তো দেবাংশুকে রুদ্রনীল ঘোষ জাস্ট ধুয়ে দিল জাস্ট। দেবাংশু কি চামড়া নিয়ে তৈরি হয়েছে বলুন তো? এত গালাগালি, মানুষের এত গালাগালি খায়, তার সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভিডিও পোস্ট করে, এটাই আমার সবচাইতে ভাবনার বড় বিষয়। এত গালাগালি খেয়ে মানুষ কিভাবে, গন্ডারের চামড়া নিয়ে তৈরি হয়েছে নাকি দেবাংশু গন্ডারের চামড়া নিয়ে তৈরি হয়েছে? সেটাই তো মনে হচ্ছে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই। উনি একমাত্র দেবী, উনি একমাত্র দুর্গা মা, উনি একমাত্র সমস্ত কিছু। প্রধানমন্ত্রী ওনার কাছে ন্যূনমাত্র যোগ্যতা রাখেন। প্রধানমন্ত্রীর আগেই নাকি তিনি রাজনীতিতে এসেছেন, প্রধানমন্ত্রীর আগেই তিনি অনেক কিছুই করেছেন। ঠিক আছে, এ হচ্ছে দেবাংশুর বক্তব্য। রুদ্রনীল ঘোষ জাস্ট একবার ধুয়ে দিল, আর কমেন্ট বক্সে পাবলিক দেবাংশুকে ধুয়ে দিল, গালিগালাজ থেকে শুরু করে একদম শেষ করে দিল। এরা কোন মুখে ভোট চাইতে আসে? সবচাইতে বড় প্রশ্ন, এরা কোন মুখে ভোট চাইতে আসবে? কোন মুখে? যে হারে এরা দুর্নীতি করেছে, যে হারে চাকরি চুরি করেছে, যে হারে চাকরি বাতিল গেল, যে হারে কর্মসংস্থান নেই পশ্চিমবাংলায়, কোন মুখ নিয়ে এরা কোন মুখ নিয়ে এরা ভোট চাইতে আসবে? রাস্তাঘাটের অবস্থা বেহাল। এরা কিসের জন্য ভোট চাইতে আসবে এবং মানুষ এদেরকে কি কারণে ভোট দেবে? এটা সবচাইতে বড় প্রশ্ন। কি উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে পশ্চিমবাংলায়? সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটা, কি উন্নয়ন করেছে পশ্চিমবাংলায়? কিছু একটা ইন্ডাস্ট্রি আনতে পেরেছে, শিল্প আনতে পেরেছে, কর্মসংস্থান আনতে পেরেছে, কিছু হয়েছে পশ্চিমবাংলায় উন্নয়ন? শুধুমাত্র উন্নয়নের পাঁচালী। আরে পাঁচালী শোনাবার দরকারই হতো না, উন্নয়ন পাঁচালী শোনাবার দরকারই হতো না। যদি উন্নয়ন করতো, মানুষ অটোমেটিক জানতো, মানুষ অটোমেটিক ভোট দিত। এই উন্নয়নের পাঁচালী করে ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকাগুলো নষ্ট না করে সেগুলো সাধারণ পাবলিককে কর্মসংস্থান দিলে মানুষ বেশি খুশি হতো। আর এই দেবাংশু, এরা অ্যাকচুয়ালি রাজনীতি বিষয়ে কিছু জানে না। ঠিক আছে, এরা শুধু এই সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে, তো ওই রকমই বক্তব্য দেবে এবং হারাহারি। ঠিক আছে, এক জায়গায় কোথায় বলেছে যে ওই জায়গাতে যদি বিজেপি জিতে যায় এর নামে কুত্তা পোষার কথা বলেছে। আরে অলরেডি সবাই পুষছে, তোর নামে অলরেডি সবাই কুত্তা পুষছে। ঠিক আছে, প্রত্যেকে, এই নিয়ে বলার কিছু নেই, এর নতুন করে বলার কি আছে? অলরেডি পুষছে। ঠিক আছে, আর 2026-এ তৃণমূল হারছে, এটা বলার অপেক্ষা রাখে না। হারবেই, নিশ্চিন্তে হাসবে, কেউ আটকাতে পারবে না। 2026-এ তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না। আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপি সরকার করছে, এটা নতুন করে বলার কি আছে? এই দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে মানুষ রাস্তায় নামবে, এই তৃণমূলকে গোড়া থেকে উকড়ে ফেলে দেবে। কারণ যে হারে দুর্নীতি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে হিন্দুদের উপর অত্যাচার করেছে, হিন্দু মা বোনেদের উপর অত্যাচার করেছে, আগামী দিনে এই সরকারের বিসর্জন নিশ্চিত। কেউ আটকাতে পারবে না। পশ্চিমবাংলায় নতুন আশার আলো দেখবে। কেন্দ্রে বিজেপি, রাজ্যে যদি বিজেপি থাকে, তাহলে ডবল ইঞ্জিন সরকার থাকলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। অনেক উন্নয়ন থমকে রেখেছে যাতে বিজেপিকে ভোট না দেয়। মেট্রো থেকে শুরু করে, রেল যোগাযোগ থেকে শুরু করে, বর্ডার থেকে শুরু করে সমস্ত জায়গাতে কোনো জায়গাতে জায়গা স্যাংশন করে দিতে পারছে না কেন্দ্রকে।
দিচ্ছে না ইচ্ছাকৃত ভাবে, যে কেন্দ্র যদি এরকম কাজ করে তাহলে কেন্দ্রে নাকি বিজেপির ভোট শেয়ার বাড়বে। তাহলে ভাবুন আপনাদের কথা কত ভাবে, ভাবুন তৃণমূল সরকার আপনাদের কথা কত ভাবে, যেখানে মেট্রো করলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, কর্মসংস্থানের যেতে উন্নয়ন হবে, সেখানে মেট্রো চালু করতে দিচ্ছে না। রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে চাইছে, করতে দিচ্ছে না। বর্ডারে ঘিরে, বাংলাদেশের বর্ডার ঘিরে দিতে চাইছে, সেটার জন্য জমি দিচ্ছে না। আর কি বলবেন, কিসের উন্নয়ন করছেন বলুন, জবাব দিন, কিসের উন্নয়ন করছেন? তো আগামী দিনে এই সরকারের পরিবর্তন নিশ্চিত। এই নিয়ে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।